সবাই আমরা একটু তওবা করে নেই। আমার সাথে সাথে সবাই বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যেখান থেকে আসেন, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, মালয়েশিয়া, জর্ডান, সিঙ্গাপুর, সৌদি আরব, ইতালি এবং হচ্ছে যে দুবাই, যে যেখান থেকে, ইন্ডিয়া, যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনছে সবাই হাত উত্তোলন করবেন। এখন আমরা এই পৃথিবীর সকল মুসলিমদের জন্য দোয়া করব। সবাই হাত তোলেন আমার সাথে সকলে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي اجعلني مقيم الصلاة من ذريتها وتقبل دعاء اللهم منا إنك أنت السميع العليم. ربي اغفر لي ولوالدي وللجميع المؤمنين يوم يقوم الحساب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم اغفر لي ولوالدي وللجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أحياء منهم وأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فتوفه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার পাক শহীদ দরবারে এই গভীর রজনীতে 1 ঘন্টা 19 মিনিট কোরআন ও হাদিসের আলোকে তাফসীর করার পর দুখানা হাত তুলে আমিন আমিন করতেছি। আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায় দাও। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون.
ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة সকলে বলি ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার পাক শহীদ দরবারে দুখানা হাত তুলে কাঙ্গালের মতো ভিখারির মতো আমিন আমিন করতেছি মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন, এই গভীর রজনীতে তোমার কত গুনাহগার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বিদেশের মাটি থেকে আল্লাহ মালয়েশিয়া, জর্ডান, সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পর্দার আড়ালের মা বোনেরাও দুখানা হাত তুলে কাঙ্গালের মতো ভিখারির মতো আমিন আমিন করতেছে। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, আমরা এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে আসার পরে কতগুলা গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় পরিপূর্ণ করেছি। আল্লাহ গুনার দিকে তাকালে আমরা ক্ষমার অযোগ্য রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে তাকাও না, আমাদের হাত দুখানার দিকে তাকাও, আমাদের কাকুতি মিনতির দিকে তাকাও। আল্লাহ রব্বুল আলামিন, অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালা, অনেক মুরব্বিওয়ালা, অনেক মাসুম বাচ্চা আল্লাহ, অনেক সন্তান আল্লাহ, অনেক মাজলুম ব্যক্তি, অনেক মুসাফির ব্যক্তি হাত উত্তোলন করেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পায়ের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ, শিরক, বিদআত, জাহিলি, বাতনি, জানা অজানা, দেখা অদেখা, প্রকাশ্য অপ্রকাশ্য, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে জানি না কতগুলা গুনাহ করেছি। আল্লাহ যেগুলা মনে পড়লো, যেগুলা বলতে পারলাম, যেগুলা বলার তৌফিক দিলে আল্লাহ, এর বাইরে যদি কোনো গুনাহ করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের গুনাহগুলা মাফ করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নিয়ে দোয়াখানা নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আসার পরে যতগুলা আমল, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সদকা, হজ, যাকাত করেছি, আল্লাহ জানি না এগুলোর মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি হয়েছে, কত ভুল ভ্রান্তি হয়েছে মাবুদ গো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সেই ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিয়ে, ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমাদের সকল আমল, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সদকা, হজ, যাকাত গুলাকে কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো ও মাবুদ গো, ও রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যেভাবে আমল, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সদকা, হজ, যাকাত করলে তুমি কবুল করবে, সেভাবেই করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি একজন মাজলুম ব্যক্তি আল্লাহ, অসুস্থ ব্যক্তি আল্লাহ, আজ দীর্ঘ 5 মাস ধরে অসুস্থ হয়ে পড়ে আছি, হাঁটতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো বলেছো মাজলুমের দোয়া কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যতক্ষণ না তুমি আমাদের দোয়াখানা কবুল করেছে এরকম মন তৈরি হবে না, ততক্ষণ না আমরা হাত নামাবো না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজ মাজলুম ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, পা ভাঙ্গা, আল্লাহ আমার মতো তোমার কত বান্দার হাত ভাঙ্গা, মাথা, আল্লাহ মাথার ব্রেনের সমস্যা, মাথার ব্রেনের আঘাত, আল্লাহ হার্টের সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন কোমরের সমস্যা, বিভিন্ন রোগে জর্জরিত, আক্রান্ত, হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে, চিৎকার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো চাইলে সব কিছু করতে পারো। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীর কোন ডাক্তার, কোন মেডিকেল, কোন হাসপাতাল, কোন মানুষের দ্বারা ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি চাইলে তোমার রহমতের কুদরত দ্বারা তাদেরকে সুস্থতা দান করে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তুমি তোমার কুদরত দ্বারা তাদের সবাইকে, আমাকে সহ সুস্থতা দান করে তোমার আমল, ইবাদত,
বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত দান সদকা হজ যাকাত করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিন, নবীর রূহ মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাবী তাদের অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। যারা রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পথে নাই তাদের ইসলামের পথে কবুল করো, ইসলামের পথে প্রদর্শিত করো, সরল সঠিক পথে প্রদর্শিত করো, হালাল হারাম রুজি বেঁচে খাওয়ার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যারা রব্বুল আলামিন সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করে দাও, তাদেরকে হেদায়েত করে তোমার আমল ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম দান সদকা হজ যাকাত যেভাবে করলে কবুল করবে সেভাবে করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে আমরা বড় ইতিম। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে মা বাবার খিদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের মা বাবা নাই বেঁচে অন্ধকার কবরে চলে গেছে, শুধু তাই নয় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত নরনারী ব্যক্তি আমাদের দাদা দাদি নানা নানি চাচা ফুফু আত্মীয় স্বজন হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত নরনারী ব্যক্তি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ আমরা সারা দুনিয়ার খবর পাই, সারা পৃথিবীর খবর পাই, মাত্র 3.5 হাত মাটির নিচের খবর পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মাজলুম, আমরা ইতিম, আমরা মুসাফির। আল্লাহ আমরা নেক সন্তান, আমরা তাদের ওয়ারিস, আমরা তাদের নেক সন্তান হিসেবে আমরা তোমার কাছে প্রার্থনা করতেছি, তোমার কাছে আরজি করতেছি। তুমি রহমান রহিম, তুমি গফিরুর রহিম, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের মর্যাদাদের হাতকে পছন্দ করিও, আমাদের যাদের আমাদের যাদের দোয়াকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিলায় এই পৃথিবীর সকল মানুষের কবরের আযাবকে maaf করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও। ও মাবুদ এই গভীর রাত্রে ও মাবুদ গো অনেকে ঘুমায় গেছে, অনেকে কাজে কর্মে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তোমার বান্দা, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তাই তোমার কাছে আমরা ফরিয়াদ করতেছি, তোমার কাছে আরজি করতেছি। আল্লাহ তোমার কাছে তোমার বান্দার অভাব নাই। আমাদের দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে মা বাবা বেজার হলে বাবার কাছে যাই, বাবা বেজার হলে মায়ের কাছে যাই। ও মাবুদ রব্বুল আলামিন তুমি বেজার হলে আমরা কার কাছে যাব, তুমি বেজার হলে আমরা কার কাছে যাব? এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে তোমার বান্দার অভাব নাই, তোমার গোলামের অভাব নাই, তোমার বান্দার অভাব নাই, কিন্তু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের রব ছাড়া আর আমাদের কেউ নাই। তাই দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে আমাদেরকে নিষ্পাপ শিশুর মতো বানাই দিয়ে আমাদের দোয়াখানা নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেক প্রবাসী ভাই বিদেশে থাকে, আল্লাহ দেশের মাটি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে মা বাবা ভাই বোন পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন অনেককে ছেড়ে আল্লাহ বিদেশের মাটিতে চলে গেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসে বাস করতেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি হেফাজতে রাখো, সহি সালামে রাখিও। আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রবাসে আছে আল্লাহ তারা অনেকে ঋণগ্রস্ত, তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। যারা কাজ পায় না, যারা বসে থাকে বেকার থাকে আল্লাহ এই বিদেশের মাটিতে গেছে, বাংলাদেশ থেকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় যদি সেখানে বসে থাকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তুমি দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদের এমন একটা কাজের ব্যবস্থা করে দাও, এমন একটা ভালো কাজের পথ দেখায় দাও, যাতে যে কাজ করলে এমন মালিকের কাজ দিয়ে দাও যাতে যে মালিকের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তারা তাদের কাজকর্ম করার পরে তোমার আমল ইবাদত বন্দেগী সঠিকভাবে সহিশুদ্ধভাবে সঠিক সময়ে আদায় করতে পারে সেরকম কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুসলিম ধার্মিক ব্যক্তির কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের খাতায় কবুল করো, ইসলামে কবুল করো, ইসলামের খাদেম হিসাবে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি হেদায়েত করে দাও, নামাজ জীবনে দাও, পথ সরল সঠিক পথে প্রদর্শিত করো, তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও, তাদেরকে সহি সালামে রাখিও। আল্লাহ রাব্বুল আলামিন অনেক
প্রবাসী ভাইয়েরা আমাদের বিদেশের মাটিতে আল্লাহ মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের লাশ বাংলাদেশ নিয়ে আসতে অনেক টাকা পয়সার দরকার হয়, অনেক বিপদের সম্মুখীন হয়, অনেক সমস্যার সম্মুখীন হয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ তাদেরকে সহি সালামে তাদের নিজ বাসভবনে তার যে মায়ের সন্তান, যে মায়ের ছেলে, যে মায়ের মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুকে তাদের বাসস্থানে এসে মৃত্যুবরণ করার তৌফিক দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সহি সালামে কাজকর্ম করতে পারে, কোনো বিপদ আপদ দিও না আল্লাহ, সুস্থতা দান করিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার মন মানসিকতা তৈরি করে দিও আল্লাহ, যেভাবে যে মালিকের কাজ করবে সে মালিক যেভাবে কাজ চায় সেভাবে কাজ করার তৌফিক দান করিও আল্লাহ রাব্বুল আলামিন। এবং অর্থ সম্পদ টাকা পয়সা লেনদেনের ব্যাপারে আল্লাহ যে মালিকের কাজ করবে সময় মতো সঠিকভাবে যেন সকল টাকা পয়সা বুঝে পায়, সময়ে টাকা সময়ে যেন পায় আল্লাহ। অনেকে বলে সময় মতো টাকা পায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করে দাও, সেই মালিকদেরকে সেই কাজ দেওয়া ব্যক্তিদেরকে তুমি হেদায়েত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে এক প্রবাস নামে জায়গায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কতটা ছটফট করে আত্মীয় স্বজনকে দেখার জন্য, স্বামী সন্তান স্ত্রী সন্তানকে দেখার জন্য, মা বাবা ভাই বোনদেরকে দেখার জন্য, কিন্তু চাইলেও দেখতে পারে না। আল্লাহ তাদেরকে সেখানে ধৈর্য ধরে থাকে কাজ করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদের পরিবারের সবাইকে হেদায়েত করিও আল্লাহ, তাদের পরিবারকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসী ভাইরা আমার যাদের মা বাবা ভাই বোন বেঁচে আছে আল্লাহ তাদের প্রতি সদয় হয়ে দাও আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন সরল সঠিক পথে প্রদর্শিত করো, তাদের সকল সমস্যার সমাধান করে দাও, তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, সহি সালামে রাখিও আল্লাহ রাব্বুল আলামিন। যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন নরমালি ব্যক্তি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ জানেন না তাদের অবস্থা কি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদের কবরের আযাবকে maaf করে দিয়ে তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ওয়ারিস হিসেবে, আমরা সন্তান হিসেবে, আমরা নেক সন্তান হিসেবে তাদের পিতামাতার জন্য প্রার্থনা করতেছি। আল্লাহ তুমি তো বলেছো যখন কোন নেক সন্তান, যখন কোন মাজলুম ব্যক্তি এই কবরের আযাবের ব্যক্তির জন্য দোয়া করে তুমি সাথে সাথে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তাই দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের যারা হাতে ওসিলা ফসল করো, যাদের হাতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব maaf করে দিয়ে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রবাসীদেরকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল করো আল্লাহ, ইসলামের কাজে এগিয়ে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে হালাল হারাম রুজি বেছে করার তৌফিক দান করো, সরল সঠিক পথে প্রদর্শন করো। আল্লাহ রাব্বুল আলামিন অসৎ ইনকাম থেকে দূরে রাখিও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সহি সালামে রাখিও আল্লাহ রাব্বুল আলামিন। তাদের এমন মৃত্যু দিও আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আল্লাহ শুক্রবার হয়, রমজান মাসে হয় আল্লাহ রাব্বুল আলামিন, এবং নিজের বাসস্থানে যেন হয়, বিদেশের মাটিতে যেন কোনো মৃত্যু না হয় আল্লাহ রাব্বুল আলামিন। ও মাবুদ 1 ঘন্টা 19 মিনিট ধরে কোরআন ও হাদিসের আলোকে তাফসীর করলাম, তুমি তৌফিক দিয়েছো বলে করেছো আল্লাহ রাব্বুল আলামিন। তুমি যদি তৌফিক না দিকে তোমার এই জবান দ্বারা যদি কথা না বের করতে তাহলে কখনোই সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন। যে কথাগুলো বললাম, যে আমলের কথাগুলো বললাম, যে নেক আমলের কথা বললাম, ঈমানের কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, সেই নেক আমল ঈমানগুলোর সবার কথাগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে। যেভাবে আমল ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম হজ যাকাত দান করলে তুমি কবুল আর মঞ্জুর করবে, সেভাবেই করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি ঈমানদার না হয়ে মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আমাদেরকে সেই সকল ইবাদত করলে, যে সকল ইবাদত করলে তুমি জান্নাতুল ফিরদাউস দিবে, তুমি বলছো সেই সকল ইবাদতগুলো করে তারপরে আমাদের মৃত্যু নিয়ে জান্নাতুল ফিরদাউস দান করবে রব্বুল আলামিন। আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। যারা আমাদের সাথে শত্রু দুশমন শয়তান অহংকারী আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, বুঝার তৌফিক দান করো। যারা হিংসা করে আল্লাহ হিংসা থেকে দূরে সরে দাও, যারা অহংকার করে তাদের অহংকার থেকে বুঝার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। যারা রব্বুল আলামিন কৃষক তাদেরকে তুমি কৃষকের সকল আশা আকাঙ্ক্ষা পুরো করে দাও, কৃষকের ফসলের বৃদ্ধি করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যেভাবে আমাদের নবী সাহাবারা কৃষকতা করেছে, ফসল উৎপন্ন করেছে, সেভাবে হালাল হারাম রুজি ভাবে সেভাবে ফসল উৎপন্ন করার তৌফিক দান করো আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসা বাণিজ্য বরকত বাড়িয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। ব্যবসা বাণিজ্যে সফলতা অর্জন করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যে নবী সাহাবারা ব্যবসা বাণিজ্য করেছে সেভাবে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। যারা চাকরি করে, যেখানে চাকরি করে, যেখানে জব করে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে সহি সালামে রাখো, সেখানে ভালো কাজের মন মানসিকতা তৈরি করে দাও, সৎ
পথে চলার তৌফিক দান করো, হালাল হারাম রুজি ইনকাম করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যারা যে কাজ করে না কেন সেই কাজের উপর সন্তুষ্টি রেখে মহলমা মানুষকে কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যারা শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে শিক্ষকতা করার তৌফিক দান করো। আল্লাহ যারা বড় বড় পদের দায়িত্বে রয়েছে আল্লাহ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা, ইসলামের দিক নির্দেশনা দিয়ে ইসলামের পথে পালন করার তৌফিক দান করো। আল্লাহ যারা স্টুডেন্ট যারা ছাত্র আমাদের মাঝে হাত উত্তোলন করেছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষার্থী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও, তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দিয়ে তাদের পরীক্ষা ভালোভাবে বুঝে শুনে জেনে শুনে উত্তর দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দান করো, ভালো রেজাল্ট করার ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর যত পরীক্ষার্থী রয়েছে আল্লাহ সবাইকে তুমি তলাবুল ইলম শিক্ষা করার তৌফিক দান করো, সবাইকে হেদায়েত করো, সবাইকে দ্বীনি আলেমের জ্ঞান অর্জন করার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও ও মাবুদ। আমরা জানি না তুমি আমাদের দোয়াখানা কবুল করলে কিনা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিজামিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিজামিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিজামিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আহইয়া মিনহুম ওয়া আমওয়াত ইন্নাকা মুজিবুদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে একটি কথা বলতে চাই ও মাবুদ গো রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে আল্লাহ আমাদের অনেক মা বোন অনেক আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজন আল্লাহ রাব্বুল আলামিন গর্ভধারিণী মা গর্ভধারিণী বোন আল্লাহ রাব্বুল আলামিন তারা অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন যারা গর্ভধারিণী মা গর্ভধারিণী বোন আল্লাহ বেশিরভাগ অপারেশন করতে হয় সিজার করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে এই সিজার থেকে আমাদের হাত থেকে রক্ষা করিও আল্লাহ রাব্বুল আলামিন। যারা অধৈর্য যারা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য নেই তাদেরকে ধৈর্য দেওয়ার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। তুমি এমন ভাবে ডেলিভারির ব্যবস্থা করে দিবে ও মাবুদ গো যখন সিজার করতে যায় অপারেশন করতে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মা বোনদের ইজ্জত মানুষকে দেখাতে হয় মানুষকে ইজ্জত দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো ইজ্জত রক্ষা করা ফরজ করেছো আল্লাহ রাব্বুল আলামিন। দয়া করে মায়া করে মেহেরবানি করে এই অপারেশন থেকে আমাদের হেফাজত করো, এই মেডিকেল এই ডাক্তার এই দুনিয়ার সব ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো ও মাবুদ। তুমি তো চাইলে সব কিছু করতে পারো, তুমি রহমানুর রহিম তুমি গফুরুর রহিম তুমি দয়ালু তুমি মেহেরবান আল্লাহ। দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ এই গর্ভধারিণী মায়েদের এমন ব্যবস্থা করে দাও এমন নরমালি ডেলিভারির ব্যবস্থা করে দাও এমন ভাবে ডেলিভারি করে দাও যাতে করে দুনিয়ার জমিনের এই পৃথিবীর কোনো ডাক্তার কোনো মেডিকেল কোনো হাসপাতাল দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন না হয় আল্লাহ। তুমি চাইলে সবকিছু করতে পারো, তোমার রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তুমি নরমালি ডেলিভারির ব্যবস্থা করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। যারা শিশু মা দুইজনকে স্বয়ং সম্পূর্ণরূপে সুস্থ রূপে দান করিও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। তুমি দয়া করে মায়া করে মেহেরবানি করে এই হেফাজত করিও আল্লাহ, এই ইজ্জত থেকে রক্ষা করিও আল্লাহ, এই ইজ্জতকে হেফাজত করিও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও ও মাবুদ। এত সময় ধরে মুনাজাত করলাম এই গভীর রাত্রিতে আল্লাহ বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো মনে হলো যেগুলো বলতে পারলাম সেগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন। অনেকে হাত তুলেছে বিদেশের মাটি থেকে আল্লাহ বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া জর্ডান সিঙ্গাপুর সৌদি আরব আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ দুবাই এবং আল্লাহ ইতালি বিভিন্ন রাষ্ট্র থেকে হাত উত্তোলন করেছে। আমাদের বাংলাদেশের মানুষ হাত উত্তোলন করেছে আল্লাহ রাব্বুল আলামিন। কে কোন নিয়তে কোন আশায় হাত উত্তোলন করেছে আমি জানি না আল্লাহ, তুমি তো অন্তর্যামী আল্লাহ, তুমি তো সব কথা বলতে পারো আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন যে যে নিয়তে হাত উত্তোলন করেছে আল্লাহ তাদের নেক নিয়ে সেই নিয়তকে নেক নিয়াত হিসাবে নেক হায়াত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল মনের আশা বাসনাকে পুরা করে দিয়ে তাদের সকল সমস্যার সমাধান করে দিয়ে সহি সালামে জীবন যাপন করার তৌফিক দান করো। ও মাবুদ, তুমি যেগুলা বলার তৌফিক দিলে আল্লাহ, যেগুলা মনে পড়লো সেগুলা বললাম, আর যেগুলা বলতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা মনে নাই, যেগুলা ভুলে গেছি, অজান্তে রয়েছে, গোপনীয় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো অন্তর্যামী, তুমি তো রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম। আল্লাহ তুমি দয়া করে মায়া করে মেহেরবানি করে সেই অন্তরের যেগুলা মাফ করেছে, যেগুলা বলি নাই সেগুলা সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদের নিষ্পাপ শিশুর মতো বানাই দিয়ে আমাদের সেই কবরে মৃত্যু দান করিয়ে সহি সালামে আমাদের সেই জান্নাতুল ফিরদাউস দান করিও, সেই জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার তৌফিক দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকল সমস্যা এতক্ষণ যা বললাম সকল কথাগুলো কবুল আর মঞ্জুর করে নিয়ে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নবীর রূহ মোবারকে পৌঁছায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুজরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নবীর রূহ মোবারকে পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মৃত্যুর সময় এই কালিমা নসিব করে দিও। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কালকে বাংলাদেশ সময় রাত 8টায় আবার ধারাবাহিক আলোচনা এবং আলোচনা শেষে আখেরি মুনাজাত। আল্লাহ পাক সবাইকে আসার তৌফিক দান করুক, জয়েন করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে সকলের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।